ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। হ্যালো। চাকরি বা ব্যবসা আপনি যেটাই করতে যান সেটা সঠিক শুরু করার সঠিক সময় কোনটা, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তোমার কি মনে হয় যে চাকরি বা ব্যবসা এটা শুরু করার সঠিক বয়স কত হওয়া উচিত? এটা আমার জন্য খুবই কঠিন প্রশ্ন, বিকজ আমি আসলে চাকরি করছি সব সময়। রিসেন্টলি কিছু এন্টারপ্রেনিউরিয়াল কিছু ইস্যুতে আমি ইনভলভ হচ্ছি। তো আমি যখন পড়ালেখা শেষ করছি তখনও আসলে আমার মাথায় ওই এন্টারপ্রেনার হওয়ার যেই তাগিদটা সেটা ছিল না। তো আমার জন্য এটা খুবই বলা ডিফিকাল্ট। তো কিন্তু চাকরির জন্য আমার কাছে তো মনে হয় যে যখনই তোমার পড়ালেখা শেষ হবে তখনই তোমার নিজের ইনকাম করা শুরু করার একটা ব্যবস্থা করা উচিত। আসলে এটা একটা সাবজেক্টিভ একটা ফিল্ড। যখন তোমার কাছে টাকা উপার্জনের প্রেশার আসবে, সোশ্যালি বলো অথবা ফ্যামিলি ওয়াইজ বলো, তখন থেকেই আসলে তোমার করতে হবে। আচ্ছা, এটা একটা চমৎকার ব্যাপার যে টাকা উপার্জনের তাগিদ। কেন আমরা তাগিদ অনুভব করি, বাংলাদেশের পার্সপেক্টিভ এবং এই যে আমাদের ফ্রান্সের পার্সপেক্টিভ, এই দুটো নিয়ে আমরা একবার আলোচনা করবো ইনশাল্লাহ। অবশ্যই। এখন আমি আমার ব্যবসা বা টাকা উপার্জনের সবকিছু শুরু করেছি, কার্যক্রম শুরু করেছি হচ্ছে আমার পড়াশোনা শেষ করার পর, মানে মোটামুটি প্রাথমিক পড়াশোনা শেষ করার পর, ব্যাচেলর ডিগ্রি শেষ করার পর। তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল? তুমি কখন শুরু করেছো? আমারও ওই একই, আমি সেম প্যাথেই হাঁটছি। আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরবর্তীতেই হচ্ছে আমি আসলে কাজ করা শুরু করছি, এখনো করতেছি। লাইফ গোজ অন। আচ্ছা, আরেকটু পিছনে যাই। জীবনের প্রথম মানে কিছু করে টাকা কামাইছো কবে? প্রথম কিছু করে টাকা কামাইছি যে অল্প কিছু টাকা হলো, যে একটা কাজ করতে বলছে, করছো এবং তোমাকে টাকা দিছে কাজের বিনিময়ে। সেটা হচ্ছে তোমার, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনই আসলে এটার ডেবু হয়েছে টিউশনি করে। আচ্ছা, এটা খুবই সিম্পল এবং খুবই সবাই কনভেনশনাল একটা প্রসেস। যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন হচ্ছে আমার কিছু স্টুডেন্ট ছিল, তো ওইটার থেকে হচ্ছে আমার মান্থলি যেই এক্সপেন্সেসটা থাকে একটা স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে, ওইটা হয়ে গেছিল। এটাও বেসিক্যালি একটা তাগিদ থেকেই হয়েছে। কিরকম যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে। তো বাসা থেকে সবসময় ওই ধরনের ইচ্ছা মনে করো যে তুমি হঠাৎ করে কক্সবাজার দিতে যাচ্ছ অথবা সিলেট যেতে যাচ্ছ বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাচ্ছ, ওইটার জন্য যেই এক্সট্রা যেই টাকাটা, সেই টাকাটা আসলে বাসা থেকে নেওয়াটা সবসময় অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তো ওইটার ক্ষেত্রেই আমার কাছে তখন মনে হইতো যে না, একটা দুটো স্টুডেন্ট পড়াইলে যে টাকাটা আসবে সেটাতে এই মজাটা যায়, এগুলা আড্ডা দেয়া যায়। এই তাগিদ থেকেই আসছে। তোমার কি এর মধ্যে একটু ধন্যবাদ জানাতে হয় বাপ মাকে যে তারা আসলে অনেক টাকা পয়সা খরচ করে পড়াইছে। অবশ্যই অবশ্যই। জাস্ট এটার সাথে মানে যত টাকা খরচ হইতো পড়াশোনার জন্য, তত টাকা তো আসলে আয় হইতো না, তাই না? অবশ্যই না। টিউশনি থেকে আমিও টিউশনি করতাম। আমিও টিউশনি করতাম, কিন্তু খুব ছোটখাটো। আমার আগ্রহ ছিল ফটোগ্রাফিতে। আমি মনে হয় প্রথম টাকা পয়সা কামাইছি হচ্ছে ফটোগ্রাফি করে। যে আমার একটা হ্যান্ডিক্যাম ছিল, হ্যান্ডিক্যাম দিয়ে আশপাশে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কারো বিয়ে শাদী হইলে আমি ওটা দিয়ে হাত নিয়ে ভিডিও করতাম, আর হচ্ছে একটু এডিটিং করে দিয়ে দিতাম। আমার 500 থেকে 1000 টাকার মতো প্রফিট হইতো। তো আর টিউশনি করতাম হচ্ছে ওই ক্যামেরার ইকুইপমেন্ট কেনার জন্য, ক্যামেরা আর হচ্ছে কম্পিউটারের ইকুইপমেন্ট কেনার জন্য। কিন্তু অরিজিনালি টাকা উপার্জন করেছি হচ্ছে ভার্সিটি শেষ করারও 1 বছর পর। সেটাই। তোমার কি মনে হয় যে আমি অনেককেই দেখি যে বিশেষ করে হচ্ছে এই ইন্টারনেট বুমের সময় এসে দেখেছি যে স্কুল ড্রপ আউট, ইউনিভার্সিটি ড্রপ আউট, তারা মিলিয়নিয়ার হচ্ছে, বড় বড় কোম্পানি ফাউন্ড করছে, মার্ক জাকারবার্গ ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশের পার্সপেক্টিভে বলো বা অ্যাজ এ হোল, তোমার কাছে কি মনে হয় যে ড্রপ আউট হয়ে তুমি যদি অনেক তাড়াতাড়ি টাকা পয়সা কামানোর ব্যবস্থা করতে পারো, ব্যাপারটা কেমন? মানে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আবার এটাকে আমি একটু এভাবে তোমাকে বলি
আমাদের এই পৃথিবীতে মানুষ আছে কতজন অন এন এভারেজ? অনেক। এর মাঝখানে মার্ক জুকারবার্গ, বিল গেটস, ওয়ারেন বাফেটের মতন প্রোফাইল কতজন? কি বলবো? তো এর মাঝখান থেকে তুমি যদি টোটাল রিচ যেটাকে আমরা বলি বা সাকসেসফুলের যে পুলটা বলি, সেই পুল থেকে যদি ড্রপ আউটের পোর্শনটা বের করো, এরপরে তুমি টোটাল পপুলেশন দিয়ে এটার সাথে কম্পারিজন করো, ইটস মানে ভেরি ইনসিগনিফিকেন্ট। তো তুমি যদি নিজেকে ওই 1.001% এর ভিতরে নিজেকে, নিজের আইডিয়াকে প্লেস করতে পারো এবং ওই রকম কনফিডেন্স লেভেল যদি তোমার থাকে, দেন ইউ শুড গো ফর ইট। বাট মোস্ট অফ দ্য কেসেসে ইন জেনারেল সেগমেন্টে এটা আসলে আমাদের কেস না। তো আমার কাছে মনে হয় যে এন্টারপ্রেনার এই জিনিসটা হওয়ার আগে এট দ্য সেম টাইম তোমার এডুকেশন লেভেলটাকেও তোমার একটা সার্টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। এটার মেইন বেনিফিটটা হচ্ছে ইট ওয়ার্কস লাইক আ সেফটি নেট। তুমি যদি তোমার এন্টারপ্রেনারশিপটা ফেল করো, লেটস সে তুমি তোমার অফকোর্স ইউর গোল শুড বি সুপার হাই, তুমি মার্ক জুকারবার্গই হইতে চাচ্ছ, তো হাউ অ্যাবাউট ইফ ইউ ক্যানট? আমরা তো অনেক সময় অনেক কিছুতে আনফরচুনেট হয়ে যাই। তো ওই এডুকেশন লেভেলটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে থাকলে সেটা তোমাকে সেফটি নেট হিসেবে কাজ করবে। ইউ ক্যান অলওয়েজ কাম ফর অপশন বি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এডুকেশনটাকে একটা সার্টেন স্ট্যান্ডার্ডে রাখাটা খুবই জরুরি। আমি এক্স্যাক্টলি এটাই চিন্তা করি। তবে এটার সাথে আরো একটা জিনিস যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে ড্রপ আউট বিষয়টাকে আমি একটা ফেইলিউর হিসেবে দেখি, যে আমি শেষ করতে পারছি না একটা জিনিস। 4 বছর খুব বেশি সময় না। আমি যদি ধরলাম যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা হল প্রাইমারি এডুকেশন, যে এইটুকু সরে অসরে কখ, মানে আপনি যদি ইন্টারের নিচে হন তাহলে আপনি হয়তো ট্রাক চালক হতে পারবেন না, মানে লিগাল ওয়েতে। তো সেখানে যদি কেউ একজন একটা 4 বছরের একটা ব্যাচেলর কোর্স কমপ্লিট না করতে পারে, বা শেষ করার তাগিদ না পায়, অথবা মোটিভেশন না পায়, বা ফোর্স না পায়, বা সাহস না পায়, বা এনার্জিতে না কুলায়, তাহলে মানে পৃথিবীতে আরো বড় কিছু কিভাবে করা সম্ভব আমি জানি না। আমার ধারণা যে যদি শুরু করা হয় তাহলে শেষ করা উচিত, নো ম্যাটার হোয়াট। এটার আমি জানি না যে, আমি কখনো চাকরি করি নাই, তো আমি জানি না যে পড়াশোনা শেষ করলে কি চাকরির জন্য উপযোগিতা কিভাবে হয়। যেমন আমার এখনো সাহস হয় না যে একটা চাকরির ইন্টারভিউতে ফেস করার জন্য, আমি খুব ভয় পাই। তো কিন্তু আমি যদি ড্রপ আউট হতাম, আমার খুব দুঃখ লাগতো যে আমি এই জিনিসটা শেষ করতে পারলাম না। তো আমি এই দিক থেকে মনে করি যে ড্রপ আউট একটা ব্যাড আইডিয়া। আসলে এটা ডিপেন্ড করে কিরকম, মানে অফকোর্স এটা ইট ক্যান বি এ মানে ব্যাড আইডিয়া unless until the idea you have, the alternate idea you have overpowers it. মানে হচ্ছে যে লেটস সে তুমি আজকে একটা সুপার ইউনিক একটা আইডিয়া নিয়ে চলে আসছো, তুমি ওটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করে দেখছো যে অনেক ট্র্যাকশন পাচ্ছ, it can be a potential business, it can make you a fortune. তো এখন তুমি ওইটাতে যে টাইমটা দিচ্ছ, সেই টাইমটা দিতে যে তুমি দেখতেছো তুমি পড়ালেখা করতে পারতেছো না, তো দেন ইটস আ টাফ চয়েস যে তুমি কি তোমার মানে এরকম একটা সুপার আইডিয়াকে লিভ করে তুমি স্টাডি কন্টিনিউ করবে, ডাজ ইট মানে হাউ ডাজ ইট ওয়ার্ক? তো ওইখানে হচ্ছে আমার কাছে আমি হলে যেটা করতাম সেটা হচ্ছে যে আই উড ফোকাস অন মাই বিজনেস ফার্স্ট, মেবি 90% 80% টাইম আমি আমার বিজনেসে ফোকাস করতাম, 20% টাইম তখন আমি আমার স্টাডিতে ফোকাস করতাম। বাট অনলি এখানে একটা সুপার কোট আছে, সেটা হচ্ছে যে আনলেস আনটিল তোমার যে আইডিয়াটা ইট হ্যাজ টু বি সুপার ইউনিক, ইট হ্যাজ টু বি আ সলিড বিজনেস, আদারওয়াইজ ভাই এই ধরনের ওয়েতে যাওয়াটা ইটস আ রেসিপি অফ ডিজাস্টার। আমি এর সাথে আরেকটু অ্যাড করবো, কারণ পুরোপুরি এগ্রি করি। যেটা অ্যাড করবো সেটা হচ্ছে যে যদি আপনার সাইড প্রজেক্ট আপনাকে এতটা ব্যস্ত রাখে, এতটা এক্সাইট করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা চুজ করতেই পারেন। মানে যদি মিনিমাম সময়ও থাকে,
তাহলে এটা শেষ করা উচিত, বা পড়াশোনাটা শেষ করা উচিত। রাইট। সো দেন এগেইন দ্য কোশ্চেন শুড বি যে তাহলে কি এন্টারপ্রেনারশিপ শুরু করার বা চাকরিটা শুরু করার রাইট টাইম হচ্ছে গ্রাজুয়েশনের বা পড়ালেখা শেষ করার পরে, নাকি তুমি পড়ালেখার আগেও শুরু করতে পারবা? আহ, যত তাড়াতাড়ি বিজনেস শুরু করা যায় তত ভালো। যেমন একটা আইডিয়া আছে, অনেকেই ভাবে যে প্রথমে 2-3 বছর বা 4 বছর আমি চাকরি করব, তারপর হচ্ছে আমি ব্যবসা শুরু করব, বা 10 বছর চাকরি করব, আমি ফিল্ডের নলেজ যখন আমি জেনে যাব তখন আমি ওই সেক্টরে ব্যবসা করব। তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে তোমার এই চাকরির যে এক্সপিরিয়েন্স এটা কখনো তোমাকে ব্যবসায় হেল্প করতে পারে? অবশ্যই, ভেরি নাইস কোশ্চেন। সো দেখো, মানে আমি তোমাকে লাস্ট কয়েকটা এপিসোডেও হয়তো আমরা এই এক্সচেঞ্জটা করছি যে আমি যখন আমার ইঞ্জিনিয়ারিং শেষ করছি, আমি তো আমার ব্যাচেলর ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, আমার গ্রাজুয়েশন যেদিন কমপ্লিট হয়েছে সেদিন পর্যন্ত আমার বিজনেসের কোনো আইডিয়া নেই। আই হ্যাড নো আইডিয়া হাউ ইট রানস, কাস্টমার কি, প্রোডাক্ট কি। আমার নলেজটা ছিল শুধুমাত্র ওইটুকের ভিতরে যে এই প্রোডাক্টের এগেইনস্ট ইঞ্জিনিয়ারিং এর পার্টটা কতটুকু হইতে পারে, আমার ইনভলভ, আমি কতটুকু কোন জায়গাটাতে ইনভলভ হইতে পারি, একটু পর্যন্ত আমার আইডিয়া ছিল। ওভার টাইম আমি যখন কাজ করা শুরু করছি, আমি ডিফারেন্ট ডোমেইনের সাথে ফ্যামিলিয়ার হয়েছি, যে ক্লায়েন্টকে কেন হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্টের ফিডব্যাক কেন দরকার, মার্কেটিং এর কাজ কি, ফাইন্যান্স কিভাবে একটা বিজনেসকে হেল্প করে, হিউম্যান রিসোর্সেস কি করে, অফকোর্স ইঞ্জিনিয়ারিং টিম কিভাবে, মানে ইটস লাইক আ মিউজিক। হ্যাঁ, এটার প্রত্যেকটা বিটস হারমোনাইজ হইতে হবে, তাহলেই তোমার বিজনেস ফাংশনটা প্রপার হবে। তো আমি যখন একটা ফ্রেশ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হয়ে বের হয়েছি, আমার কাছে আসলে এই জিনিসগুলা এক্সপেরিয়েন্স করার সুযোগ হয় নাই, বিকজ অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে যে বিভিন্ন মানে স্টুডেন্ট প্রফেশনাল প্রোগ্রাম করায়, যে তুমি 2 বছর ক্লাস করছো, তারপরে 2 বছর তুমি কোনো একটা কোম্পানির সাথে কাজ করতেছো। তো ওদের মাঝখানে ওই নলেজটা গ্যাদার করে ফেলতে পারে ওরা, যে কিভাবে একটা অফিস রান করে, একটা বিজনেস রান করে। তো আমার ওই সুযোগটা আসে না, আমি এটা করি নাই। তো আমি পুরাই ব্ল্যাঙ্ক একটা ক্লিন স্লেট হিসাবে আমি ইয়াতে গেছি, চাকরিতে গেছি। থ্রু আউট দ্য প্রসেস আমার জন্য ওই টাইমটাতে একটা নিজের বিজনেস শুরু করাটা ইটস আ নো গো, মানে নো কোশ্চেন আস্ক, বিকজ আই ওয়াজন্ট রেডি। তো আমার জন্য যেটা তখন মানে ফিজিবল, মানে আমি যদি 10 ইয়ার্স ইয়ঙ্গারকে করি, অ্যাডভাইস দিই, সেটা অনেকটা এরকম হবে যে না, ইউ হ্যাভ টু নো হাউ বিজনেস রানস, বিকজ তোমার তো বিজনেস এক্সপিরিয়েন্স নাই। অ্যান্ড দেন ওভার টাইম তুমি যখন একটু বুঝবা যে জিনিসগুলো কিভাবে কাজ করে, দেন টক উইথ ইউর পিয়ার্স। তোমার পিয়ার্সে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংদেরই থাকতে হবে, বা তুমি ফাইন্যান্স পড়ছো, শুধু তুমি ফাইন্যান্স রিলেটেড কাজ করে এই ধরনের লোকজনের সাথে যে তোমার সবসময় ঘোরাফেরা করতে হবে, নট নেসেসারিলি। টক টু আদার পিপল, লাইক যারা অন্য ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করতেছে, বা একটা বিজনেসের সাপ্লাই চেন নিয়ে দেখতেছে। মানে এটা তোমাকে হেল্প করবে যে পুরো জিনিসটাকে একটা হারমোনাইজ একটা ডোমেইনে নিয়ে আসতে। তো দ্যাট যখন তোমার এই কম্প্রিহেনশনটা আসবে, তখনই আমার কাছে মনে হয় যে ইউ আর লাইক ওয়ান স্টেপ মানে বিহাইন্ড ফর দ্য অফ দ্য সাকসেস। হ্যাঁ, তো অল ইউ নিড আ গুড আইডিয়া অ্যান্ড দেন এক্সিকিউট। সো এটাই আমার কাছে। এটা অ্যাকচুয়ালি মানে যদিও আমি পুরোপুরি এই কথার সাথে এগ্রি করি না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো স্টার্টআপ আছে যেগুলো তৈরি হয়েছে এক্স কর্পোরেট মানে লিডারদের দিয়ে, এবং তারা খুব ভালো করছে, তারা অনেক ফান্ড ম্যানেজ করছে এবং তাদের ক্যাপাসিটি অনেক হাই। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবসায় এন্ট্রি করাটা ভালো। ডেফিনেটলি পড়াশোনা শেষ করার আগে না, অ্যাটলিস্ট পড়াশোনা বাদ দিয়ে না, পড়াশোনা শেষ করে মিনিমাম ব্যাচেলার স্টাডি শেষ করার পর। কিন্তু আমি যখন ইয়ঙ্গার ছিলাম, মানে আমার বয়স আমি যখন ব্যাচেলার শেষ করছি, তখন আমার বয়স যখন 22, 23, 24, 25, তখন আমার পক্ষে 3-4 বছর একটা এন্টারপ্রেনারিয়াল একটা ব্যাপার এক্সপেরিমেন্ট করার জন্য যতটুকু ফ্লেক্সিবিলিটি আছে, আমি 5 বছর বা 10 বছর পর কিন্তু সেটা পারবো না। কারণ তখন অলরেডি আমার হয়তো ফ্যামিলি তে আমার এই
কন্ট্রিবিউশনটা বাড়বে, মানুষের ডিমান্ড বাড়বে, এবং আমার নিজেরও হয়তো লাইফস্টাইল একটু এক্সপেন্সিভ হবে, যেটা কিনা একদমই ইমিডিয়েটলি ফ্রেশ গ্রাজুয়েট তার জন্য সেটা সেরকম না। এবং ফ্রেশ গ্রাজুয়েটের আত্মসম্মান বোধ ইত্যাদি ইত্যাদি সবকিছু কম থাকে। সো তার পক্ষে সুযোগ আছে হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ পসিবল মানে ফ্রন্টে গিয়ে চেষ্টা করে দেখা, বুঝা যে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মার্কেটকে বোঝাটা জন্য, মার্কেট বোঝার জন্য বিশেষ করে আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন ব্যবসার এক্সপিরিয়েন্স নিয়েই ব্যবসা করতে হবে। ধারাবাহিকভাবে যদি আপনি অনেক ব্যবসা করার, ছোট ব্যবসা করার অভিজ্ঞতা থাকে তাহলে বড় ব্যবসা করতে পারবেন, বড় ব্যবসা করার অভিজ্ঞতা থাকলে আরো বড় ব্যবসা করতে পারবেন। তো যেই সেক্টরে আপনি ব্যবসা করবেন সেই সেক্টরে যদি আপনি মিনিমাম কিছু একটা অফার নিয়ে যদি আপনি রাত দিন ঘোরাঘুরি করেন, কিছুদিন ঘোরাঘুরি করেন, তাহলে আপনার ওই মার্কেটে আপনার জানাশোনা হবে, পরিচিতি হবে। আর সব সেক্টরেই অ্যাকচুয়ালি সব জায়গাতেই কিছু মানুষ থাকে প্রোভাইডার, কিছু মানুষ থাকে হচ্ছে কাস্টমার। সো যত বেশি সময় ওইখানে আপনি দিবেন তত বেশি আপনি আপনার অপরচুনিটিটুকু খুঁজে বের করতে পারবেন। এবং সেই সাথে ব্যবসার এক্সপিরিয়েন্স ব্যবসা দিয়েই হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনি ইয়ং মানুষ তখন আপনার 3-4 বছর সময় নষ্ট হলে এমন কোনো নষ্ট হয়ে যায় না, আপনি আবার শুরু করতে পারেন। এখানে একটা মানে একটা পয়েন্ট একটু একটু গ্রে এরিয়াতে আছে যে ব্যবসার এক্সপেরিয়েন্স ব্যবসা দিয়েই হয়। এটা একটু একটু ডিফিকাল্ট এভাবে এটাকে ফ্রেজ করা, কারণ হচ্ছে যে তুমি মনে করো একজন সোশ্যোলজি নিয়ে একজন পড়ছে, গ্রাজুয়েশন শেষ করছে, অফকোর্স আমি বলতে পারি যে তাকে সে ব্যবসা করবে, কিন্তু যখন সে মাত্র গ্রাজুয়েশন শেষ করছে হি ডাজন্ট নো যে কি ধরনের ব্যবসা তার করতে হবে। সে যখন মার্কেটে যাবে, কোনো ওই মার্কেটের সবার সাথে প্রতিদিন উঠা বসা করবে, তখনই সে তার ডিফারেন্ট বিজনেস আইডিয়া তার মধ্যে জেনারেট করবে। সো তুমি ব্যবসায়ী হলেই যে তুমি ব্যবসায়ী হতে হবে এটা মনে করার কোনো কারণ নাই, কারণ এটা আসলে তোমার মানে আই ওপেনিং অনেক ন্যারো করে দেয়। তুমি যদি মার্কেটের কাছে থাকো তখনও কিন্তু তুমি নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে পারবা। এটা তোমাকে হয়তোবা অনেক আইডিয়া দিয়ে দিবে, যেটাতে তোমার যে আইডিয়াটা আছে তুমি মার্কেট থেকে যেটা পাইছো সেটাকে ডিপ্লয় করতে তোমাকে হয়তোবা আরো বেশি এফিশিয়েন্ট করতে পারে। সো এটা একটা মানে এখানে ইটস আ বাবল, এখানে একটা বিতর্ক আছে এবং এটা নিয়ে থাকবে। আমাদের আজকের এপিসোডে আমরা এখানেই শেষ করব। সো এটাই যে আমাদের দুইজনেরই মোরলেস আইডিয়াটা এই জায়গাটাতে আমরা কাইন্ড অফ একমত যে আপনার গ্রাজুয়েশন বলেন বা আপনি যে সাবজেক্ট নিয়ে স্টাডি করতেছেন, ফিনিশ ইট। আপনার যদি সাইড প্রজেক্ট হিসেবে ডিফারেন্ট এন্টারপ্রেনিউরিয়াল কোনো আইডিয়াস থাকে বা কোনো চাকরি বা কোনো ইনকাম সোর্স থাকে, try to make a right balance, but keep your study in priority because it's a safety net যেটা আপনাকে গ্যারান্টি করবে যে আপনার অপশন বিটা যদি ফেল করে তাহলে your study will help you to stay on the fight. So with that note আমরা এখানে শেষ করতেছি। ইউজুয়ালি আমরা প্রত্যেক সপ্তাহের থার্সডেতে বৃহস্পতিবারে বাংলাদেশ সময় বিকাল 5টায় আমাদের ভিডিওগুলা এয়ার করি। সিমিলারলি পরবর্তী সেশনগুলো এভাবে হবে। We will be back with a new topic soon enough. On that note, au revoir. Au revoir.